হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে আরআরবি এনটিপিসি 2025কে টার্গেট করে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখছো। টাইম অ্যান্ড ডিস্টেন্সের দুটি ক্লাস অলরেডি তোমরা কভার করে ফেলেছো। তো আজকে আমরা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস 3 এসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা যে টপিকগুলো দেখবো সেগুলো কী কী না, কনসেপ্ট অফ মিটিং, কনসেপ্ট অফ ক্রসিং, কনসেপ্ট অফ আফটার মিটিং। এই তিনটে টপিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক আরআরবি এনটিপিসির জন্য, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, অবশ্যই আসবে। এবার দেখো, এই যে মিটিং কনসেপ্টটি বা ক্রসিং কনসেপ্টটি পুরোপুরি দাঁড়িয়ে আছে রিলেটিভ স্পিড কনসেপ্টের ওপর। আচ্ছা, রিলেটিভ স্পিড মানে কি? রিলেটিভ স্পিড মানে হচ্ছে যখন দুটি বস্তু বা ব্যক্তি মুভিং, দুজনেই এক নির্দিষ্ট গতিবেগে কী করছে, হাঁটছে বা দৌড়াচ্ছে বা চলছে, তখন আমাদের রিলেটিভ স্পিড নির্ণয় করার জন্য কয়েকটি ফর্মুলার প্রয়োজন হয়। রিলেটিভ স্পিড মানে কি না, এই দুজনকার স্পিডের মিলিত একটি স্পিড। ওকে, এবার ফর্মুলাগুলো কী কী একটু খুব সহজে একবার রিভাইভ করে নিই। দেখো, এবার রিলেটিভ স্পিড আমরা কী করে নির্ণয় করব? যখন দুটো ট্রেন, সাপোজ এখানে ধরো একটি ট্রেন হতে পারে, বাস হতে পারে, বা দুজন ব্যক্তি হতে পারে, যে কোনো দুটো চলমান বস্তু যদি একই দিকে ধাবমান হয়, একই দিকে তারা ছুটতে থাকে বা এক নির্দিষ্ট গতিতে এক নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে থাকে, তাহলে আমি মনে রাখবো যে এদের মিলিত গতিবেগ, সাপোজ আমি বললাম যে এটি একটি ট্রেন 1, এটি বললাম ট্রেন 2। ট্রেন 1-এর গতিবেগ হচ্ছে এক্স ইউনিট পার আওয়ার, এবং ট্রেন 2-এর গতিবেগ হচ্ছে ওয়াই ইউনিট পার আওয়ার, এবং এরা একই দিকে একই দিকে ধাবমান, একই দিকে যাচ্ছে। এবার এদের রিলেটিভ স্পিড আমি কী করে নির্ণয় করবো? মনে রাখবো, যখন দুটি ট্রেন একই দিকে যাত্রা করছে তখন এদের নিজস্ব যে গতিবেগ আছে তার ডিফারেন্সই হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইউনিট পার আওয়ার হয়ে যাবে আমার রিলেটিভ স্পিড। ঠিক আছে, মনে রাখতে হবে এক্স মাইনাস ওয়াই করছি মানে কি, এক্স গ্রেটার দেন ওয়াই। ওকে, যদি ওয়াই গ্রেটার দেন এক্স হতো তাহলে ওয়াই মাইনাস এক্স করতাম, আমাকে ডিফারেন্স নির্ণয় করতে হবে, কোনো নেগেটিভ সাইন দরকার নেই। ওকে, এবার সিমিলারলি যদি এই দুটি ট্রেনই কী করে, এরা একে অপরের দিকে ছুটতে থাকে। ঠিক আছে, তার মানে এরা পরস্পরের দিকে ধাবমান হয়ে আসছে। ঠিক আছে, পরস্পরের দিকে ধাবমান হয়ে আসছে, তখন মনে রাখবো যে এদের রিলেটিভ স্পিড কী করে আমরা নির্ণয় করবো না, এদের নিজস্ব যে স্পিড আছে তার যোগফল বা সাম, তার মানে এক্স প্লাস ওয়াই ইউনিট পার আওয়ার হয়ে যাবে এদের রিলেটিভ স্পিড। মনে থাকবে এটা? বলবে হ্যাঁ, খুব সুন্দর মনে থাকবে। এই যে এক্স প্লাস ওয়াই ইউনিট পার আওয়ার, এই কথাটির মধ্যে একটা মিনিং আছে। এই কথাটির মধ্যে মিনিং কি মনে রাখবে, যে যদি দুটো বস্তুর স্পিড দেওয়া থাকে এবং এদের রিলেটিভ স্পিড এক্স প্লাস ওয়াই আমি নির্ণয় করছি, এর মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় বা প্রত্যেক ইউনিট টাইমে এদের মধ্যে এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স কম হচ্ছে, ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সিমিলারলি এখানে যদি এরা একই যাত্রা থেকে, মানে যাত্রার শুরুটা যদি একই প্লেস থেকে হয়, এখান থেকেও একটা বস্তু যাত্রা করলো এক্স কিমি পার আওয়ার বেগে, এবং আরেকটা বস্তু যাত্রা করলো ওয়াই কিমি পার আওয়ার বেগে, এবং যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, তাহলে মনে রাখবো এদের মধ্যে প্রত্যেক ইউনিট টাইমে কি হচ্ছে না, ডিস্টেন্স এক্স মাইনাস ওয়াই করে বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে রিলেটিভ স্পিডের মেন কনসেপ্ট। এবার দেখো, ডাইরেক্ট অঙ্কে চলে আসি, কোনো রকম কোনো টাইম নষ্ট না করে। দেখো, প্রশ্নে কি বলা হয়েছে, 2 trains 240 মিটার অ্যান্ড 320 মিটার লং আর ট্রাভেলিং অন দ্য প্যারালাল ট্র্যাক ইন দ্য সেম ডাইরেকশন অ্যাট স্পিড অফ 59 কিমি পার আওয়ার অ্যান্ড 50 কিমি পার আওয়ার। তাহলে এখানে সেম ডাইরেকশন দেখতে পাচ্ছি, দুটো ট্রেনের স্পিড দেখতে পাচ্ছি, তাহলে আমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড নির্ণয় করা। সেম ডাইরেকশন মানে ডিফারেন্সই হবে রিলেটিভ স্পিড, 59 আর 50 ডিফারেন্স কত, 9 কিমি পার আওয়ার। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস মিটারে আছে। দেখো, ডিস্টেন্স কী আছে, লেন্থ কী আছে মিটারে, আমার আনসারও নির্ণয় করতে হবে মিটার সেকেন্ডে, তার মানে অবশ্যই আমার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, এবং তার জন্য আমাকে কী করতে হবে না, 5-এর 18 দিয়ে গুণ করে নিতে হবে, ব্যাস, তাহলেই মিটার পার সেকেন্ডে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আলটিমেট পেলাম কি, 5/2 মিটার পার সেকেন্ড, এটাই রেখে দাও, আর কিছু করতে হবে না। এবার কি বলা হয়েছে না, হাউ লং উইল ইট টেক ফর দ্য 2 ট্রেনস টু পাস ইচ আদার ফ্রম দ্য ইনস্ট্যান্ট দে মিট। আচ্ছা, এই যে কনসেপ্টটা সেরকম যে ধরো এই ট্রেনটি হচ্ছে আমার সেই ট্রেনটি যার স্পিড হচ্ছে 50 কিমি পার আওয়ার। তাহলে এই ঘটনাটা তখনই ঘটবে যখন এই কম স্পিডের ট্রেনটি আগে তার ডেস্টিনেশন থেকে ছেড়ে আসবে, এবং তার পেছন বেশি স্পিডের ট্রেনটি, মানে যার স্পিড হচ্ছে 59 কিমি পার আওয়ার, সে এসে এরকম পজিশনে এসে দাঁড়াবে। তাহলে 50 কিমি পার আওয়ার আর এই হচ্ছে 59 কিমি পার আওয়ার। ওকে, এবার এই যে পজিশনটা এলো না বাবা, এই পজিশনটাই হচ্ছে আমার মিটিং পজিশন। দেখো, এরা একই দিকে যাত্রা করছিল, এখানে কোনো একটা জায়গা থেকে এরা যাত্রা শুরু করেছিল, প্রথমে 50 কিমি পার আওয়ার বেগে ট্রেনটি যাত্রা সরেছিল, এবং সে কিছুটা পথ যখন এগিয়ে এসেছিল, তারপরে 59 কিমি পার আওয়ারের ট্রেনটি যাত্রা শুরু করে, এবং কিছু সময় পরে এসে তারা এই পজিশনে আছে, যেটাকে আমরা বলি মিটিং পজিশন। ওকে, এবার প্রশ্নটা হচ্ছে যে কতক্ষণ পর কি হবে না,
এরা একজন একজনকে পাস করে যাবে। টেক টু ফর দ্য টু ট্রেনস টু পাস ইচ আদার। এর মানে পাস করবে মানে কি, মানে এই বেশি গতিবেগের ট্রেনটি পজিশন এরম জায়গায় চলে আসবে, তখনই হয়ে যাবে কি এরা পাস করে যাবে। বোঝা গেল? বলবে হ্যাঁ, খুব সুন্দর বোঝা গেছে। তাহলে 59 কিমি/আওয়ার বেগে ট্রেনটি এখন এই পজিশনে চলে এসেছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড আমি পেয়ে গেছি 5/2 মিটার/সেকেন্ড। আর আমরা জানি যে যখন দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে তখন এদের নিজস্ব দূরত্বই অতিক্রম করে, নিজস্ব দৈর্ঘ্যই অতিক্রম করে। আর এই 59 কিমি/আওয়ার এই ট্রেনটির কত লেন্থ কত না 240 মিটার। তাহলে এর লেন্থ হচ্ছে 240 মিটার আর এর লেন্থ হচ্ছে 320 মিটার। তাহলে কত ডিস্টেন্স কভার করতে হবে না 320 + 240, এই ডিস্টেন্স কভার করতে হবে। কত সময়ে কত স্পিডে কভার করতে হবে না 5/2 মিটার/সেকেন্ড। তাহলে ব্যাস এটাই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড টাইম। ওকে, এটা কী টাইম না ক্রসিং টাইম, কতক্ষণে ক্রস করে চলে যাবে। তাহলে এবার দেখো 320 আর 240 মানে 0, 6 আর এখানে হচ্ছে 5। তাহলে 560 × 2/5 কাটাকুটি যাচ্ছে, এখানে 112 × 2 মানে হচ্ছে 224 সেকেন্ড আমার টাইম লাগছে। আর 224 সেকেন্ড মানে কত লিখবো না 160 দিয়ে ভাগ করলে পুরোপুরি 3 মিনিট পাচ্ছি। আর কত পড়ে থাকছে না 44 সেকেন্ড। তাহলে 3 মিনিট 44 সেকেন্ড অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল? বলবে হ্যাঁ, একদম সুন্দর বোঝা গেছে। চলে যাই পরের প্রশ্ন। কী বলা হয়েছে? টু ট্রেনস অফ দ্য সেম লেন্থ আর রানিং অন প্যারালাল ট্র্যাকস ইন দ্য সেম ডাইরেকশন অ্যাট স্পিড অফ 56 মিটার/সেকেন্ড অ্যান্ড 46 মিটার/সেকেন্ড। দ্য ফার্স্টার ট্রেন ক্রস দ্য স্লোয়ার ট্রেন ইন 26 সেকেন্ড। এখানে বলাই আছে দ্য লেন্থ অফ দ্য ইচ ট্রেন। আমরা দেখেই নিয়েছি যে এরা যখন একে অপরকে অতিক্রম করে তখন এরা নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই তো? আর কোন স্পিডে অতিক্রম করবে? রিলেটিভ স্পিডে অতিক্রম করবে। রিলেটিভ স্পিড কত না 56 - 46 মানে হচ্ছে কত 10 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এবার দেখো আমি কি বলবো, ডাইরেক্ট বলবো যে কতটা ডিস্টেন্স তারা কভার করেছে না স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্টেন্স পাই। যেহেতু এখানে স্পিড মানে হচ্ছে রিলেটিভ স্পিড, আমি লিখবো রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড কত পেলাম না 56 - 46 দ্যাট ইজ 10, এবং টাইম কত বলা হয়েছে না 26। তাহলে 260 মিটার ডিস্টেন্স তারা কভার করেছে, 260 মিটার ডিস্টেন্স তারা কভার করেছে। এবং এই ডিস্টেন্সটি কিসের ডিস্টেন্স না দুটো ট্রেনের লেন্থের সাম। তার মানে ট্রেন 1 আর ট্রেন 2 এর যোগফল কত না 260 মিটার। বলা হয়েছে দ্য লেন্থ অফ দ্য ইচ ট্রেন, এবং কী বলা হয়েছে না এদের লেন্থ হচ্ছে ইকুয়াল। দেখো বলা হয়েছে টু ট্রেনস অফ দ্য সেম লেন্থ। ঠিক আছে, তাহলে ট্রেন 1 ট্রেন 1-এর লেন্থ আর ট্রেন 2-এর লেন্থ সেম। তাহলে প্রত্যেকের লেন্থ কত হবে না 260/2 করে, অ্যান্ড দ্যাট ইজ 130 মিটার। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। Two trains start at the same time from station A and station B with speed of 60 km/h and 40 km/h respectively. খুব ভালো কথা, টুয়ার্ডস ইচ আদার। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা ট্রেন, স্টেশন, এই একটা স্টেশন। ঠিক আছে, এটা স্টেশন এ, এটা স্টেশন বি। ওকে, এই স্টেশন এ থেকে একটি ট্রেন যাত্রা শুরু করছে, তার স্পিড বলা হয়েছে 60 km/h। আর স্টেশন বি থেকে আর একটা ট্রেন যাত্রা শুরু করছে, তার ট্রেন হচ্ছে 40 km/h। এরা সেম টাইমে যাত্রা শুরু করছে। বাই দ্য টাইম দে মিট ইচ আদার দ্য ফার্স্টার ট্রেন হ্যাজ কভার্ড এ ডিস্টেন্স অফ 60 কিমি মোর দ্যান দ্য স্লোয়ার ট্রেন। বলছে যখন এরা মিট করলো তখন দেখা গেল যে তার মানে মিট করলো মানে কি এদের পজিশানটা তখন কীরকম অবস্থায় এসছে না এদের পজিশানটা তখন এরকম যে 60 km/h সে অবশ্যই বেশি ডিস্টেন্স কভার করবে, আর যার 40 km/h সে কম ডিস্টেন্স কভার করবে। তাহলে এরম জায়গায় এসে তারা এসে মিট করলো। ওকে, এবং দেখা গেল যে ডিস্টেন্স কভার করেছে এই ফার্স্টার ট্রেনটি, ফার্স্টার ট্রেন, আর হচ্ছে স্লোয়ার ট্রেন, আর যে ডিস্টেন্স কভার করেছে স্লোয়ার ট্রেন তাদের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে কত 60 কিলোমিটার। এই ধরনের প্রশ্ন করার জন্য আমার এটা মাথায় রাখতে হবে যে আমাকে অ্যাপ্রোচ কাজে লাগাতে হবে। অ্যাপ্রোচ কি? আমি যদি ধরতাম যে এই 60 আর 40 এর সাম কত না ফার্স্ট এর স্টেশন থেকে যে ট্রেনটি ছাড়ছে মানে ফার্স্টার ট্রেন, তার স্পিড বলা হয়েছে 60 km/h, আর স্লোয়ার ট্রেনের স্পিড বলা হয়েছে 40 km/h। আমি ধরে নিতাম যে টোটাল ডিস্টেন্স এ আর বি এর মধ্যে দুটো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। তাহলে আমি বলতাম যে প্রথম 1 ঘন্টা চলার পরেই তারা এই পজিশানে এসে মিট করে যেত, যেখানে 1 ঘন্টায় ফার্স্টার ট্রেন 60 কিলোমিটার এবং স্লোয়ার ট্রেন 40 কিলোমিটার ডিস্টেন্স কভার করতো। এবং এদের মধ্যে যে ডিস্টেন্স কভার তার ডিফারেন্স কত হতো, 60 আর 40 ডিফারেন্স কত হতো 20 কিলোমিটার। কিন্তু অ্যাকচুয়ালি তো 20 কিলোমিটার ডিফারেন্স নয়, ডিস্টেন্স কত ডিফারেন্স না 60 কিলোমিটার ডিফারেন্স। তাহলে যখন 20 কিলোমিটারের ডিফারেন্স হচ্ছে তখন এক ডিস্টেন্স আমি কত ধরছি না 100 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে ডিফারেন্স আর এটা হচ্ছে আমার ডিস্টেন্স।
কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে বলা হয়েছে যে ডিস্টেন্সের ডিফারেন্স কত, না 60 কিলোমিটার। কত গুণ, না 3 গুণ। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সও কী হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। মানে 300 কিলোমিটার ছিল এ আর বি, মানে দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স। তার মানে অপশন এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল। চলে যাই নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4 কী বলা হয়েছে, দেখো ট্রেন লিভ স্টেশন এ টুয়ার্ড স্টেশন বি। তাহলে স্টেশন এ থেকে স্টেশন বি এর দিকে একটি ট্রেন যাত্রা করেছে কত কিমি বেগে, না 50 কিলোমিটার পার আওয়ার বেগে। আফটার হাফ অ্যান আওয়ার অ্যানাদার ট্রেন লিভ স্টেশন বি টুয়ার্ড স্টেশন এ অ্যাট 150 কিমি পার আওয়ার। তাহলে খুব ভালো কথা। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে আগে যাত্রা করে শুরু করেছে সেই সময়টুকু, মানে এই হাফ অ্যান আওয়ারে কতটা ডিস্টেন্স কভার করে ফেলেছে সেটাকে আমায় কী করতে হবে, আগে নির্ণয় করে নিতে হবে, এবং সেই পার্টটা কী হবে, প্রশ্ন থেকে আউট হয়ে যাবে। তার মানে ঠিক এই আগের প্রশ্নে ট্রান্সফার করব কী করে, না যদি আমরা এ স্টেশনটিকে সরিয়ে নিয়ে সেই জায়গায় চলে যাই যেখানে এই প্রথম ট্রেনটি হাফ অ্যান আওয়ার পরে পৌঁছবে। ঠিক আছে, তাহলে প্রথম ট্রেনটি হাফ অ্যান আওয়ার যাত্রা করার হাফ অ্যান আওয়ার পরে দ্বিতীয় ট্রেনটি যাত্রা শুরু করেছে কোথা থেকে, না এই বি স্টেশন থেকে। তাহলে এটা এ স্টেশন, এটা বি স্টেশন। এখান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করলো, আর এখান থেকে একটি ট্রেন যাত্রা শুরু অলরেডি করে ফেলেছে, এবং হাফ অ্যান আওয়ার পরে সে কিছুটা পথ এগিয়ে গেছে, এবং তখন বি স্টেশন থেকে একটি ট্রেন যাত্রা শুরু করেছে। তাহলে দেখো প্রথম ট্রেনটির স্পিড বলা হয়েছে 50 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় সে 50 কিমি যায়, মানে হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টায় সে কত যাবে, না 25 কিলোমিটার। এটার জন্য অঙ্ক করার দরকার নেই, এটা সবাই বলতে পারবে। তাহলে 25 কিলোমিটার পথ অলরেডি কমে গেল। ঠিক আছে, এবার কি বলা হলো, না এই সময় যখন এই স্টেশনে হচ্ছে মানে এই এখন হাফ অ্যান আওয়ার পরে যে স্টেশনে পৌঁছেছে প্রথম ট্রেনটি, সেখান থেকে যখন যাত্রা শুরু করবে প্রথম ট্রেনটি, সেই সময় বি স্টেশন থেকে আর একটা ট্রেন যাত্রা শুরু করলো। এবার দেখা গেল কি, না এই ভদ্রলোকের স্পিড হচ্ছে 150 কিমি পার আওয়ার, মানে যে ট্রেনটি বি স্টেশন থেকে যাত্রা করেছে, আর প্রথমটির স্পিড বলা ছিল 50 কিমি পার আওয়ার। দ্যাটস ইট। এবার কী বলা হলো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেশন ইজ 725। তাহলে টোটাল ডিস্টেন্স ছিল 725 কিলোমিটার, 725। সেখান থেকে অলরেডি 25 কিমি আমার চলে গেছে, কি আউট হয়ে গেছে। তাহলে হয়ে গেল কি 700 কিলোমিটারের ডিস্টেন্স। ওকে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম স্টেশন এ ওয়ার দ্য টু ট্রেনস আর টু মিট ইজ। তাহলে দেখো আগে আমার নির্ণয় করতে হবে কোথায় তারা মিট করবে। তাহলে দেখো মিট করবে তারা কোথায়, আমরা জানি যে মিটিং টাইম কী করে নির্ণয় করতে হয়, না আমরা জানি কি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করে। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল কি ফর্মুলা। তাহলে ডিস্টেন্স কত, 700। রিলেটিভ স্পিড কত, এদের স্পিডের সাম, তাহলে 50 প্লাস 150, তার মানে কি 200। তার মানে 7-এর 2 ঘন্টা পরে তারা মিট করবে, 7-2 ঘন্টা পরে মিট করবে। এবার বলা হয়েছে এই 7-2 ঘন্টা পরে তারা মিট করলো এরকম একটা জায়গায়, তাহলে এই জায়গাটার ডিস্টেন্স এ স্টেশন থেকে কতটা। তাহলে এই যে ডিস্টেন্সটা কভার করেছে কে, প্রথম ট্রেনটাই, যার স্পিড কত 50 কিমি পার আওয়ার। তাহলে 7-2 ঘন্টায় 50 কিমি পার আওয়ার বেগে ট্রেন 1টি কত পথ গেছে, তুমি বলবে দাদা 2 আর 25 এখানে কাটাকুটি হয়ে গেল, তাহলে 25 সাথে হচ্ছে কত 175। তাহলে 175 কিলোমিটার সে গেছে। কিন্তু এই 175 কিলোমিটার সে কোথা থেকে গেছে, এইখান থেকে গেছে না, বলবে হ্যাঁ একদম ঠিক। মিটিং করার সময় তো আমরা এই পয়েন্ট থেকে ধরেছিলাম। তাহলে এই পয়েন্ট থেকে মিটিং প্লেসের ডিস্টেন্স হচ্ছে কত 175, আর বাকি ডিস্টেন্স এখানে হচ্ছে 25। তাহলে এ স্টেশন থেকে কত দূরে গিয়ে তারা মিট করেছে, না 25 প্লাস 175, অ্যান্ড দ্যাট ইজ 200 কিলোমিটার। ইজ ইট ওকে, বলবে হ্যাঁ একদম পরিষ্কার, এতে কোনো অসুবিধা নেই। অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। এবার চলে আসি নেক্সট প্রশ্নে। কী বলা হয়েছে, 280 মিটার লং ট্রেন ওভারটেক এ ম্যান মুভিং অ্যাট এ স্পিড অফ 8 কিমি পার আওয়ার ইন দ্য সেম ডাইরেকশন ইন 16 সেকেন্ড। তাহলে আমরা জানি যে এই লাইনটা থেকে আমি এক কথায় বলতে পারি যে যখন কোনো মুভিং অবজেক্টকে অতিক্রম করছে তখন সে রিলেটিভ স্পিড নিয়ে অতিক্রম করবে। আমি জানি এখানে কার স্পিড বেশি, না অবশ্যই ট্রেনের স্পিড বেশি। তা ট্রেনের স্পিড যদি আমি এক্স ধরে নিই, মানুষটির স্পিড বলা হয়েছে 8 কিমি পার আওয়ার, তাহলে এক্স মাইনাস 8 করে দিলাম। আমি ট্রেনের স্পিড এক্স কিমি পার আওয়ার ধরেছি, এটা মনে রাখবে। তাহলে এক্স মাইনাস 8 কী হয়ে গেল, রিলেটিভ স্পিড, যেহেতু তারা সেম ডাইরেকশানে মুভিং। ওকে, তাহলে এই স্পিড নিয়ে 16 সেকেন্ড গেছে, কিন্তু এখানে সেকেন্ড আছে, আর এই এক্স মাইনাস 8 তো কী পেলাম, না কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে গেলে কী করতে হয়, 5-18 দিয়ে গুণ না। এবার এর সঙ্গে 16 গুণ করলে আমি কী পেয়ে যাবো, কী পেয়ে যাবো, না কী ডিস্টেন্স কভার করেছে দুজনে মিলে। এবং সেই ডিস্টেন্সটা যেহেতু এখানে মানুষের ডিস্টেন্স হচ্ছে নেগলিজেবল, মানুষের কোনো লেন্থ নেই, তাহলে সেক্ষেত্রে ট্রেনটি শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে 280 মিটার। ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কাটাকুটি হয়ে যাক, 9 এখানে 8, তাহলে 5 আর 8 40। তাহলে এখানে কাটাকুটি কী করে যাচ্ছে, আর হ্যাঁ একদম করে দাও, এখানে 5কে দিয়ে 5 5 25, 56, 8 7 56, তার মানে আলটিমেট এক্স মাইনাস 8 হচ্ছে কত, না 63।
তাহলে সেখান থেকে এক্সের ভ্যালু কী পেয়ে গেলাম 63 + 8 দ্যাট ইজ হচ্ছে 71। তাহলে 71 কিমি পার আওয়ার পেয়ে গেলাম আমি কি ট্রেনের স্পিড। এবার কি বলা হয়েছে, হাউ মাচ টাইম ইন সেকেন্ড উইল ইট টেক দিস ট্রেন টু কমপ্লিটলি ক্রস অ্যানাদার 380 মিটার লং ট্রেন মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন অ্যাট এ স্পিড অফ 37 কিমি পার আওয়ার। তাহলে আমরা জানি যে যখন এই পজিশান তৈরি হয় এটাই হচ্ছে মিটিং পজিশান হয়, এটাই হচ্ছে মিটিং পজিশান হয়, এবং মিটিং পজিশানে এটা কি আছে না পরস্পর বিপরীতে আছে। তাহলে এরা একে অপরকে ক্রস করবে, মানে কি দুজনকার ডিস্টেন্স ক্রস করবে। তাহলে প্রথমের ডিস্টেন্স হচ্ছে 280 মিটার, সেকেন্ড জনের ডিস্টেন্স হচ্ছে কত 380 মিটার। তাহলে এই ডিস্টেন্স তারা ক্রস করবে কোন স্পিডে, অবশ্যই রিলেটিভ স্পিডে। প্রথম জনাকার স্পিড হচ্ছে 37 আর পরের জনাকার স্পিড হচ্ছে 71। তাহলে 71 + 37 অ্যান্ড দ্যাট ইজ কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 8, এখানে 10, 108। তাহলে 108 কিমি পার আওয়ার। এখানে বাবা মিটার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, মানে 5-এর 18 দিয়ে গুণ, নিচে 18 না লিখে ওপরে 18 লিখে দাও, ব্যাস গল্প শেষ। তাহলে আলটিমেট কত পেলাম, কাটাকুটি করে ফেলো। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি 660 × 18/108 × 5। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 4টে অপশান আছে এবং অবশ্যই 660 আছে, মানে 11-র মাল্টিপল কোনো একটা আনসার হবে, মানে 22ই আনসার হওয়া উচিত, 22ই আনসার হওয়া উচিত। আমি একটুখানি কাটাকুটি করে নিই। এখানে দেখতে পাচ্ছি 18 দিয়ে কাটাকুটি যাচ্ছে কত না 6, 6 × 18 108, 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে এখানে 110, আর এখানে হচ্ছে 5 22। তাহলে একদম আমার যেটা ভেবেছিলাম সেটা ঠিক হয়েছে, তেমন অপশান সি হয়ে গেল প্রশ্নের কারেক্ট আনসার। তো বোঝা গেল, বলবেন খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6-এ কী বলা হয়েছে, ট্রেন পি অ্যান্ড কিউ মুভ অ্যালং প্যারালাল ট্র্যাক ইন দ্য সেম ডাইরেকশন। সেম কোশ্চেন, তাহলে সেম ডাইরেকশন এটা মুভ করছে। ওকে, ট্রেন পি কমপ্লিটলি ওভারটেক দ্য ট্রেন কিউ। তাহলে যখন ট্রেন পি ট্রেন কিউকে ওভারটেক করছে এর মানে অবশ্যই এরা নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ট্রেন পি এর দৈর্ঘ্য আমি পি ধরলাম আর কিউয়ের দৈর্ঘ্য কিউই ধরলাম, এবং এরা কোন স্পিড অতিক্রম করছে, রিলেটিভ স্পিড অতিক্রম করছে। অবভিয়াসলি সেম ডাইরেকশনে মুভ করছে, মানে এদের কি স্পিড ডিফারেন্সিয়েবল রিলেটিভ স্পিড। কত সময় অতিক্রম করছে না 60 সেকেন্ডে। তাহলে ডিস্টেন্স বাইজ আমি যদি কী করি টাইম করে দিই তাহলে আমি পেয়ে যাবো কি রিলেটিভ স্পিড। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। ওকে, সেম কোশ্চেন, সেম নেক্সট লাইনে কী বলা হয়েছে, অ্যান্ড এ প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন পি। এবার ট্রেন পিতে বসে থাকা একটা প্যাসেঞ্জার সে কী করছে, ট্রেন কিউকে অতিক্রম করছে ইন 40 সেকেন্ড। এই জিনিসটা তোমরা রিয়েলাইজ করবে যখন ট্রেনে যাত্রা করবে, ঠিক আছে। তো যখন দেখবে তোমার পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এবং তোমার ট্রেনটি সেই ট্রেনটিকে ক্রস করে চলে গেল, তোমার মনে হবে যে তুমিই ক্রস করলে। এর মানে হচ্ছে তুমি ক্রস করেছো মানে তুমি যে ট্রেনে বসে আছো তার স্পিড নিয়ে ক্রস করেছো। আর যখন তুমি ক্রস করছো তুমি অবভিয়াসলি অন্যদিকে ট্রেনটাকে ক্রস করছো, মানে ট্রেন কিউকে ক্রস করছো, মানে ট্রেন কিউয়ের লেন্থ ক্রস করছো। তাহলে তার মানে হচ্ছে ট্রেন কিউয়ের লেন্থ তুমি ক্রস করছো কত সেকেন্ডে না 40 সেকেন্ডে। তাহলে এখানেও ডিস্টেন্স বাই আমি কী করলাম টাইম করলাম, তাহলে এখানেও স্পিড পাবো। অবভিয়াসলি এখানেও যে স্পিড পাবো সেই স্পিডটা কিন্তু তোমার স্পিড নয়, এটা কিন্তু দুটো ট্রেনের রিলেটিভ স্পিড। কারণ হচ্ছে এখানেও তুমি মুভিং, মানে তুমি যে ট্রেন আছো সেই ট্রেনের স্পিড নিয়ে যাচ্ছ, আর তোমার পাশে যে ট্রেনটাকে তুমি ক্রস করছো সেও মুভিং। বোঝা গেল, বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে। তাহলে এখানেও যে রিলেটিভ স্পিড, এখানেও কিন্তু সেই রিলেটিভ স্পিড, কারণ দুটো ট্রেনের মধ্যে তুলনা হচ্ছে। তাহলে এই যে স্পিডের এখানে গল্প কোনো এখানে নেই, ঠিক আছে। এখানে যদি দুটো ট্রেনের স্পিড দেওয়াও থাকতো আমার স্পিডের প্রয়োজনই নেই। কারণ কি দেখো আমার নির্ণয় করতে বলেছে ইফ দ্য ট্রেনস হ্যাভ দেয়ার স্পিড ইন দ্য রেশিও 2:1। এই লাইনটা হচ্ছে পুরোপুরি সুপারফ্লুয়াস, এর কোনো দরকারই নেই। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ, আমাকে লেন্থের রেশিও নির্ণয় করতে হবে। তাহলে লেন্থে যখন রেশিও নির্ণয় করতে হবে তখন এই রেশিওটা আমার কোনো দরকার নেই, কারণ এখানেও যে রিলেটিভ স্পিড পাচ্ছি এখানেও সেই রিলেটিভ স্পিড পাচ্ছি। তার মানে আলটিমেট আমি এদের কী করতে পারি, ক্যান্সেল আউট করতে পারি এবং লিখে দিতে পারি যে Q/40 = হচ্ছে P + Q/60। তাহলে আমি পুরোপুরি লেন্থে চলে এলাম। তাহলে দেখো এখানে 20 দিয়ে 2, এখানে হচ্ছে 3, তাহলে আলটিমেট 3Q = 2P + 2Q। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি যে Q = হচ্ছে 2P। তাহলে পি আর কিউয়ের মধ্যে, এখান থেকে আমি পি আর কিউয়ের মধ্যে রেশিও নির্ণয় করবো। তাহলে পি আর কিউয়ের মধ্যে রেশিও কী হবে না 1/2 অর 1:2। ইজ ইট ক্লিয়ার, বলবেন জলের মতো পরিষ্কার, এখানে কোনো অসুবিধা নেই। অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। খুব একটি দারুণ প্রশ্ন, 3-4টে স্টার দিয়ে রাখো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, আরও একটি অসাধারণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা হচ্ছে চিরন্তন সত্য প্রশ্ন। প্রত্যেক এক্সামে এই প্রশ্ন কিন্তু পরীক্ষা প্রেফার করে, প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। কী বলা হয়েছে প্রশ্নে, ইট স্টার্টস ফ্রম X at 9 AM অ্যান্ড রিচেস Y at 1 PM। তাহলে এ হচ্ছে কোনো একটা চলমান কোনো একটা জিনিস, সে ট্রেন হতে পারে, বাস হতে পারে। সে কী করছে, এক্স স্টেশন থেকে যাত্রা করছে এবং ওয়াই এর দিকে যাচ্ছে। ওকে, এবং ওয়াইয়ে সে পৌঁছাচ্ছে সে একটা নির্দিষ্ট টাইমে। 9টার সময় যাত্রা শুরু করলো, 1টায় পৌঁছালো, 9 AM যাত্রা শুরু করলো, 1 PM পৌঁছালো। তাহলে টাইম লাগলো কত না 4 আওয়ার্স। তাহলে এই এক্স আর ওয়াইয়ের মধ্যে
ডিফারেন্স ডিস্টেন্স কত আমার বলা নেই, ডিস্টেন্স আমি ডি ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 4 ঘন্টায় সে ডি ডিস্টেন্স কভার করছে। তাহলে এখান থেকে আমি এ ট্রেনটির বা এ বস্তুটির আমি বেগ পেয়ে যাব, সেটা কি না D/4 ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে D/4 কিলোমিটার পার আওয়ার আমি পেয়ে গেলাম। ওকে, আমি ডি কিলোমিটার ধরেছিলাম সাপোজ। এবার দেখা গেল যে আরেকটি বস্তু, সেটাকে বি নাম দিয়েছে, সে স্টার্ট করছে ওয়াই থেকে অ্যাট 9 AM। তাহলে এই জিনিসটা কিন্তু দেখার যে এক্স থেকে যে যাত্রা শুরু করেছিল আর ওয়াই থেকে যে যাত্রা শুরু করেছিল সে সেম টাইমে করেছে কি করেনি, সেটা কিন্তু করেছে। তার মানে 9 AM ওয়াই থেকে আর একটা বস্তু যাত্রা শুরু করলো এবং সে ফাইনালি এসে এক্সে পৌঁছালো। তাহলে এ এদিকে গিয়েছিল, এদিকে আসে বিপরীত দিকে। কটায় পৌঁছালো না 3টের সময়, 3 PM। তাহলে কত সময় নিল, ডিস্টেন্স কিন্তু একই আছে ডি, টাইম লাগছে কত না 9 আর 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 আওয়ার্স। তাহলে সেক্ষেত্রে বি এর স্পিড কত পেলাম না D/6। এবার আমার নির্ণয় করতে হবে মিটিং টাইম, অ্যাট হোয়াট টাইম ডু দে মিট। আর আমরা জানি যে মিটিং টাইমের ফর্মুলা কি না ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্স তো এখানে একই আছে ডি, আর রিলেটিভ স্পিড কত না, যেহেতু এটা পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এদের ইন্ডিভিজুয়াল স্পিডের সামই হবে রিলেটিভ স্পিড, মানে D/4 প্লাস D/6। এবার এত কিছু খাটাখুটি করার পরে দেখছি যে নিচের এই যে ডি, এ কিন্তু কমন চলে যাচ্ছে, এবং কমন চলে যাওয়ার পর আলটিমেট এই ডি এর সঙ্গে এই ডি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি না, ওপরে হলো 4x6 এর এলসিএম আর নিচে হলো 4+6। তাহলে এই যে আমি প্যাটার্নটা লিখেছি 4x6/4+6, এর মধ্যেই লুকিয়েছে একটা রহস্য, যেখানে 4 কি আলটিমেট দেখো, এই 4 হচ্ছে কি প্রথম ট্রেনের টাইম, আর 6 হচ্ছে দ্বিতীয় বস্তুর টাইম। তাহলে 4 ঘন্টা 6 ঘন্টা যে টাইমটাই ছিল এটাই আলটিমেট গুণ আকারে ওপরে লিখেছি, আর নিচে এদের সাম লিখেছি। তাহলে যখনই আমি দেখব যে একটা নির্দিষ্ট টাইমে দুটো বস্তু দুটো ভিন্ন জায়গা থেকে যাত্রা করেছে এবং এদের মিটিং টাইম জিজ্ঞাসা করা হয়েছে, তখন এদের ইন্ডিভিজুয়াল টাইমের T1 × T2/T1+T2 হয়ে যাবে মিটিং টাইম। মনে থাকবে, বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে এই এত কিছু যেটা করলাম এটা হচ্ছে বেকার, এসব হচ্ছে কোনো দরকার নেই, এই ডি ফি লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, একদম আমি দেখছি যে 9টায় যাত্রা শুরু করছে, 1টায় পৌঁছচ্ছে, টাইম লাগছে 4 ঘন্টা। দ্বিতীয় ট্রেনটি 9টায় সেম টাইমে যাত্রা শুরু করছে, পৌঁছাচ্ছে 3টের সময়। তাহলে সেখানেও আমি টাইম দেখছি কত 6 ঘন্টা। তাহলে এই দুটো টাইমের শুধু দরকার আছে, ব্যাস আর কিছু নয়। তাহলে 4 × 6/4+6 মানে কত, 24/10 মানে হচ্ছে 12/5, আর 12/5 মানে হচ্ছে কত 2 ঘন্টা, আর 2/5 মানে হচ্ছে 24 মিনিট। তাহলে 2 ঘন্টা 24 মিনিট পরে তারা কী হবে না মিট করবে। কার 2 ঘন্টা 24 মিনিট পর, অবশ্যই এই 9টার 2 ঘন্টা যখন থেকে যাত্রা শুরু করে তারপর থেকে টাইমটা ক্যালকুলেট করা হয়। তাহলে 9-এর পর আর 2 ঘন্টা 24 মিনিট মানে 11টা 24 এসে তারা কী করবে না মিট করবে। ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, এখানে কোনো অসুবিধা নেই। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে যখনই আমাদের এই ধরনের প্রশ্ন থাকবে আমরা দেখি চুটকিতে আনসার করব T1 T2/T1+T2। নেক্সট কনসেপ্ট, লেট চেন্নাই অ্যান্ড ত্রিভেন্দ্রম বি 2 স্টেশন 690 কিমি অ্যাপার্ট। খুব ভালো কথা। তাহলে চেন্নাই আর ত্রিভেন্দ্রমের মধ্যে এখানে কি হচ্ছে না ট্রেন যাতায়াত করছে চেন্নাই থেকে ত্রিভেন্দ্রম। ওকে, তাহলে এই হচ্ছে আমার চেন্নাই স্টেশন, এই হচ্ছে ত্রিভেন্দ্রম স্টেশন। এদের মধ্যে ডিস্টেন্স বলা হয়েছে 690 কিলোমিটার। খুব ভালো কথা। এ ট্রেন স্টার্টস ফ্রম চেন্নাই অ্যাট 8 AM। তাহলে চেন্নাই থেকে 8টার সময় একটা ট্রেন যাত্রা শুরু করলো এবং টুয়ার্ডস ত্রিভেন্দ্রম অ্যাট এ স্পিড অফ 75 কিমি/আওয়ার, এবং এর স্পিড হচ্ছে 75 কিমি/আওয়ার। নেক্সট ট্রেন অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম ত্রিভেন্দ্রম। তাহলে এটা পরস্পরের বিপরীত দিকে আসছে। তাহলে এখান থেকে আরেকটা ট্রেন যাত্রা শুরু করলো কটা 9 PM। তাহলে যখন আমি বলেছি যে এই টাইমের ডিফারেন্স হবে, এখানে 9 PM আর এখানে 8 PM, তখনই মনে রাখতে হবে যে আগে যাত্রা করেছে সে এই 9 PM এসে মানে 1 ঘন্টায় কতটা পথ এগিয়ে এসছে না 1 ঘন্টায় সে যায় 75 কিলোমিটার। তাহলে 75 কিলোমিটার পথ অলরেডি রিডিউস হয়ে গেছে এবং এটা মিটিং টাইম নির্ণয় করার জন্য খুব উপযোগী। তার মানে অঙ্ক শুরু হচ্ছে মানে 699 - 75 থেকে, আর 690 - 75 মানে 615 কিলোমিটার ডিস্টেন্সের নিয়ে আমি কাজ করবো। এবার ইজ ইট ক্লিয়ার, বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার দেখা গেল
যে অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস চেন্নাই ওকে, এবার অ্যাট হোয়াট টাইম উইল দে মিট, তাহলে আমার মিটিং টাইম নির্ণয় করতে হবে। তাহলে এবার দেখো ট্রেন এখানে পৌঁছে গেছে যখন, সাপোজ এটা অন্য কোনো একটা স্টেশন, ঠিক আছে, এখান থেকে যাত্রা করছে 9টার সময় এবং এও এখান থেকে যাত্রা করছে 9টার সময়, ঠিক আছে। ডিস্টেন্স তাদের কত না, ডিস্টেন্স হচ্ছে আমার 615 কিলোমিটার। আমার রিলেটিভ স্পিড কত, এই ভদ্রলোকের স্পিড হচ্ছে, প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 75 কিমি পার আওয়ার, আর সেকেন্ড ট্রেনের স্পিড হচ্ছে কত না, কত বলা ছিল না 60 কিমি পার আওয়ার, 60 কিমি পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, সাম, আর সাম কত হচ্ছে 75 প্লাস 60, তার মানে 135 কিমি পার আওয়ার। তাহলে টাইম কী লাগবে আমার, মিটিং টাইম কী হবে না, মিটিং টাইম হয়ে যাবে ডিস্টেন্স মানে 615 বাই রিলেটিভ স্পিড কত 75 প্লাস 60, আর 75 প্লাস 60 মানে হচ্ছে 135, কাটাকুটি যাচ্ছে, দেখতে পাচ্ছি 5 বারাম 60, 5 3 15, 123, আর এখানে হচ্ছে 27, তাই 3 দিকে কাটাকুটি যাচ্ছে 41, আর এখানে 9, তাহলে 41/9 ঘন্টা পরে তারা মিট করবে। এখানে তো ঘন্টা নেই, এখানে সেকেন্ড মিনিট সব রকম আছে। দেখি 41/9 মানে হচ্ছে কত, 41 মানে কতক্ষণ পুরোপুরি যাচ্ছে দেখতে পাচ্ছি না, 9×4 = 36, মানে 4 ঘন্টা পুরোপুরি দেখতে পাচ্ছি, 4 ঘন্টা। আর কটার পর থেকে 4 ঘন্টায়, 9টার পর থেকে, তো 9টার পরে 4 ঘন্টা মানে অবশ্যই 1টার পরে, এবং সবকটা অপশানই 1টা আছে, তাহলে 4 ঘন্টা লাগলো। তারপরে দেখি কতক্ষণ পর আর বাকি আছে, 4 ঘন্টার পর কী দেখতে পাচ্ছি না 5, তাহলে 5/9 ঘন্টা পড়ে আছে, আর 5/9 ঘন্টাকে যদি আমি মিনিটে করি ইন্টু 60, তার মানে দেখতে পাচ্ছি 3 দিয়ে 20, এখানে 3, মানে হচ্ছে 100/3 মিনিট। আর 100/3 মিনিটকে আবার সেকেন্ডে ট্রান্সফার করতে গেলে কী দেখতে পাবো না 33 মিনিট, 33 পূর্ণ 1/3, মানে হচ্ছে 33 মিনিট আর 20 সেকেন্ড। 33 মিনিট 20 সেকেন্ড, 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড পরে তারা মিট করবে। 33 মিনিট 20 সেকেন্ড যে অপশান আছে সেটাই হবে আনসার, কারণ হচ্ছে এখানে 9 PM আছে। 33 মিনিট 20 সেকেন্ড আমি দেখতে পাচ্ছি একমাত্র অপশান ডিতে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তো বোঝা গেছে। তো এই ধরনের প্রশ্ন আশা করি এবার দেখলে তোমরা দেখেই আনসারে টিক করবে, দেখেই গড়াবে অঙ্ক, বেশিক্ষণ টাইম লাগার কথাই নেই আর, ঠিক আছে। আচ্ছা, থিপের কনসেপ্ট থেকে প্রশ্ন আমরা পরের দিন করব, ঠিক আছে। আজকে এইটুকু প্রশ্নই আমরা কভার করলাম, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা প্রশ্ন কনসেপ্ট কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আশা করব তোমাদের ক্লাস খুব ভালো লেগেছে, আর তোমরা এই ক্লাসটা দেখে লাইক অবশ্যই করবে, তার সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা।